নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। প্রচণ্ড তো গরম পড়েছে, এখন সবসময় মনে হয় একটু টক টক কিছু খাই। সেই রকমই আজকে আমি একটা টক ঝাল মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, আমের চাটনি। একদম অনুষ্ঠান বাড়ির মতো যেমন চাটনি হয় ঠিক তেমনই চাটনিটি বানাবো। তাহলে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কীভাবে বানাই আমের চাটনি। আর সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তাহলে প্রথমে আমগুলো পারি। এবারে খুব বেশি আম হয়নি, অল্প অল্প দুটো চারটে হয়েছে, তাতেই আমগুলো বেশ বড় বড় সাইজ হয়েছে। এবারে আমগুলো কেটে নেব। আমগুলো এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, আর আমের একদমই খোসা ছাড়াবো না, শুধু ভিতরের এই কষটা ফেলে দেব আর এইভাবে মোটা মোটা টুকরো করে দেব। প্রথমে আমের চাটনির জন্য একটা ভাজা মশলা করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মৌরি। মশলাটা একটু ভেজে নেব। মশলাটা হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে আমগুলো একটু ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার আমগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেব। এবারে কড়াইয়ের ঢাকনাটা খুলে, আমটা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, এবার এইভাবে ছেঁকে তুলে নেব। আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার জল ঢেলে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু মেল্ট হতে সময় দেব। চিনিটা গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ,
আর দিয়ে দেব সামান্য নুন। যেহেতু ভাপানোর সময় একটু নুন দিয়েছিলাম, এবার এর মধ্যে ভাপিয়ে রাখা আমগুলো দিয়ে দেব। প্রথমে আমটা দিয়ে 10 মিনিট রান্নাটা করব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। এবার উপর থেকে ভেজে রাখা মশলাটা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে চাটনিটি আরও 5 মিনিট এভাবেই উনুনে বসিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।